তো হ্যালো বন্ধুরা, অনেক রাত্রে একটা আর্জেন্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে আসলাম। চ্যানেল ওড়ানোর হুমকি দেওয়া হচ্ছে। ফেক আইডি নাকি যারা দিদি পাঠিয়েছে সেই দিদিরাই ফেক আইডি তৈরি করে ধমকাচ্ছে। আচ্ছা, এত ভয় কিসের? এই ভিডিও আজকে সন্ধ্যেবেলা যে রাত্রে যে ভিডিওটা এসছে এটা নিয়ে অবশ্য করেই কালকে কথা বলবো, কিন্তু কৃত্তিকাকে নিয়ে আমি কিছকিছু ভিডিও আগে করতাম, তার টাইম পাইনি। কৃত্তিকাকে এভাবে ধমকিনি দেওয়া হচ্ছে এবং আরও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ধমকানি দেওয়া হচ্ছে। আমার চ্যানেলেও ফেক অ্যাকাউন্ট থেকে উল্টোপাল্টা কথা বলা হচ্ছে। আপনার কি, ওরা যা করছে করুক, কিছু করতে পারবেন না। কিছু করতে পারবো কি না পারবো সেটা তো পরের কথা। মিথ্যাচার বন্ধ না হলে আমরা সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যে একজোট হয়ে কিছু একটা করতে পারি এটাও কিন্তু সবাই জানে, এবং সেই জন্যই ভয়ে পুরো এরকম কাপা হচ্ছে। এদিক থেকে ওদিক থেকে ছুপে কমেন্ট করছে। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওদের এগেনস্টে বলছে, তাদেরকে ওরা যা বলছে সেটা তো পরের কথা। কিন্তু কৃত্তিকা, এই পূজার তো অসুস্থ একটি মেয়ে, কি এমন বলেছিল কালকে, কি এমন বাজে কথা বলেছিল? মুখ খুললে কটা মুখ বন্ধ করবে? একটা মুখ একটা চ্যানেল, আরেকটা মুখ আরেকটা চ্যানেল বন্ধ করবে তো? কটা মুখ বন্ধ করবে? দিনের শেষে দেওয়ালে পিঠ থেকে যাবে। শুধরে যাও, এখনও ভালো কথা বলছি, শুধরে যাও। আসলে এই মেয়েটা ভীষণ ডেসপারেট মেয়ে। আমি একটা কথা বারবার ভাবছি, এত অত্যাচার হয়েছে ওর উপর, বৌদির উপর এত টর্চার হয়েছে। সেই বৌদি যার ডেসপারেট, যদি সত্যি সত্যি অত্যাচার হতো, যেরকম ডেসপারেন্সিতে এইভাবে একটা সম্পর্ক থেকে বেরিয়ে আসতে না আসতে আরেকটা সম্পর্কিতে লিপ্ত হয়ে সে এদিক ওদিক যখন তখন, সেই দুর্গাপুর টু শিলিগুড়ি, শিলিগুড়ি টু দুর্গাপুর, হ্যাঁ, এরকম হয় বিভিন্ন ফ্ল্যাটে, এই যে একটা লাইফস্টাইলও বেছে নেয়। তাহলে সেই মেয়েটিকে যখন অত্যাচার করা হচ্ছিল, যার নয় তাই অত্যাচার করা হচ্ছিল, সে থানায় যেত না। সে যদি নির্দোষ হতো, সে ছেলেটাকে মানে কেস করার জন্য একটা স্টেপ নিত না। সে কোথায় চিন্তা করবে যে অত্যাচার করেছে তাকে ঠিক করা, তাকে শাস্তি দেওয়া, বা উদের পক্ষে তাকে মানে ঠিক করা, সেইটা না করে সে দেন অ্যান্ড দেন একটা সম্পর্ক থেকে বেরিয়ে আসতে সময় লাগলো না, সে দেন অ্যান্ড দেন আরেকটি সম্পর্কতে মানে পা দিল। এবং বলা হচ্ছে প্রমাণ নাকি সামনে আসবে না। যখন প্রমাণ সামনে আসবে সামলাতে পারবে তো? প্রমাণ সামনে আসলে সামলাতে পারবে তো? এখানে কলকাতার ফ্ল্যাট ছিল, সেখানেও অনেকে থাকতো যারা ভিউয়ার্সদের, যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কমেন্ট করছে এবং তাদের সঙ্গে যোগাযোগ করে অনেক কিছু বলছে। ভিতরকার খবর এখনও কিন্তু আমি কিছু রিভিল করিনি। এবারে দুর্গাপুর বেশি দূরে নয়, রন্ধে রন্ধে প্রচুর চেনা জানা লোকজন, বার করতে এক চুটকি সময় লাগবে না। যে পার্কে খেলতে যাওয়া হয়েছিল, পার্কটা কিন্তু কারোর কাছে খুব একটা অচেনা নয়। সুতরাং হুমকি ধুমকি চমকানি বন্ধ করো। একটা পূজা কিন্তু সত্যি অসুস্থ, বারবার ওকে মৃত্যু হাতছানি থেকে বাঁচিয়ে ফিরিয়ে আনতে হচ্ছে। সে যদি একটা রাউডিভাবে কথা বলেও নেয়, আমাদেরকে মানতে হবে, কারণ অসুস্থতাটা, এই ক্যান্সার মানে কর্কট রোগটা কুড়ে 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 খায় পোকার মতো। তাকে ধমকানি দেওয়া হচ্ছে না পেরে। কটা মুখ বন্ধ করা হবে? আমি শুধু দেখতে চাই যে কটা মুখ বন্ধ করা হবে। বন্ধুরা, ভিডিও নিয়ে নিশ্চয়ই আগে আসবো। আজকে চট করে এই এইটুকু দিয়ে মাথা গরম হয়ে গেছে আমার। নেটটা এত স্লো যাচ্ছে, প্লাস বিভিন্ন রকম কাজে। হুমকি চুমকি দেওয়া বন্ধ করো। আমার কমেন্ট বক্সে রয় চৌধুরী, নামটা পুরো বলছি না আমি, রয় চৌধুরী কে? হু আর ইউ? কেন এখানে এসে উল্টোপাল্টা কমেন্ট করছো? কমেন্ট করে ডিলিট করলে সব সাথে সাথে আমরা কীরকম হয়েছি বলো তো এখন? তোমাদের ভুল পথে, তোমাদের পাতা ফাঁদে যাতে পা দিতে না হয়, কমেন্ট করলে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে রাখা হচ্ছে, সাথে সাথে স্ক্রিনশট পেলে রাখছি। কমেন্ট ডিলিট করলেও কিন্তু কিছু যায় আসবে না। যদি মনে করি কিন্তু থাম্বনেলে সেই কমেন্ট কিন্তু চিপকে দেবো। সুতরাং বি কেয়ারফুল। কাকে কাকে মুখ বন্ধ করাবে? এই ক্রিয়েটারকে, ওই ক্রিয়েটারকে, সেই ক্রিয়েটারকে, কতজনকে মুখ বন্ধ করাবে? আর করানোর দরকারই বা কেন পড়ছে? নিজেরা যদি ধোয়া তুলসী পাতা হোক, কেন দরকার পড়ছে? খুব ডেয়ার ডেভিল, অত্যাধিক চালাক না? অতি চালাকের গলায় ধরি, কথাটা কিন্তু ভীষণভাবে মনে রেখো। তো বন্ধুরা, আজকে এই অবধি। কালকে অবশ্য করে ভিডিও আসবে। আজকে মাথা গরম হয়ে গেছে যে এইভাবে পূজাকে কমেন্ট বক্সে কমেন্ট করেছে। আমি কমেন্ট দেওয়ার সাথে সাথেই আমি দেখে নিয়েছি, কিন্তু ভিডিও করতে পারিনি। দেখে নাও তোমরা যদি পূজার ইয়েতে অ্যাকাউন্টে যাও, নিশ্চয়ই দেখতে পাবে কীভাবে মেয়েটাকে মানে হ্যারাস করার চেষ্টা করছে। এত ভয় কেন? কি এমন বলেছিল রোগ নিয়ে ছেলে খেলা না করতে। তোমরা টাকা তুলবে, আবার টাকার দেখাচ্ছ কত টাকা লাগবে, কাকে কাকে টাকা দিয়ে মুখ বন্ধ করাবে? চেয়েছে তোমাদের কাছেও টাকা? যদিও বা চাই, তোমরা যারা লোক ঠকিয়ে টাকা নিচ্ছ তাদের উচিত এদেরকে টাকা দেওয়া, সত্যি সত্যি প্রয়োজন। তো বন্ধুরা, আজকে এই অবধি। ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আসবে ধামাকাদার ভিডিও। টাটা।